আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কিন্তু নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তো যাই হোক, সার্কুলার কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারা, কারা আবেদন করতে পারবে, কারা, কারা আবেদন করতে পারবে না, শিক্ষাগত যোগ্যতা, আবেদন শুরু শেষ, পেমেন্ট পদ্ধতি, আবেদন পদ্ধতি সকল কিছু আমরা আপনাদেরকে সুন্দর করে দেখে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ সার্কুলার প্রকাশ। তো এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ 4 ডিসেম্বর 2025 এবং শেষ হবে 25 জানুয়ারি, অর্থাৎ 4 ডিসেম্বর থেকে কিন্তু আবেদনটা শুরু হবে, যেটা 25 জানুয়ারি পর্যন্ত আপনারা আবেদনটা করবেন বা আবেদনের সময়সীমা থাকবে। সো এখান থেকে আমরা দেখব যে বিষয়টা দেওয়া আছে। তার আগে একটু বলে নেই, যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলটাতে কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সকল নিয়োগ সার্কুলার আপনি সবার আগে জানতে পারবেন। তো 2026 সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ। অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী চাইলে কিন্তু আবেদন করতে পারবে। নারী পুরুষ সকলের জন্য কিন্তু এই সার্কুলার। তো এরপর আমরা দেখব 1 নম্বরে বিষয় যেটা দেওয়া আছে আবেদন। আমরা একটু এখানে জুম করে দেখানোর চেষ্টা করব। একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি আবেদন করতে পারবেন। এছাড়াও বিএনসিসি যারা, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সেনা সদস্যের সন্তান টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে চাকরিরত বা অবসরপ্রাপ্ত সেনা সন্তানের নাম রেকর্ডস কপি শিট রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে এসএমএস এর মাধ্যমে ও অনলাইনের এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা আপনাদেরকে কিন্তু ফি প্রদান করতে হবে। অর্থাৎ ৩০০ টাকা কিন্তু আপনাদের টাকা কেটে নিবে। টেলিটক সিমের মাধ্যমে আপনারা ফিটা প্রদান করতে পারবেন। ফার্স্টে আপনার এসএসসির ইনফরমেশন দিয়ে এসএমএস এর মাধ্যমে আপনারা পেমেন্ট করবেন। পরবর্তীতে আপনারা আপনাদের একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা আবেদনের প্রসেসে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে কিন্তু আপনারা আবেদনটা করতে পারবেন। তো বেসিক্যালি আবেদনটা যেহেতু 4 তারিখে শুরু হবে, তো সেই ক্ষেত্রে আমরা 4 তারিখের পরে আবেদনের প্রসেসটা নিয়ে একটা ভিডিও আপলোড দেব। যেহেতু আবেদন এখনো শুরু হয়নি, সেক্ষেত্রে দেখানো পসিবল হচ্ছে না। সো এরপর আমরা 2 নম্বরে দেখব। অর্থাৎ এখানে যে বিষয়টা দেখলাম যে ৩০০ টাকা আপনাদেরকে কিন্তু ফি প্রদান করতে হবে। ৩০০ টাকা, হ্যাঁ? ৩০০ টাকা টেলিটক সিমে আপনাদেরকে সিমে রিচার্জ করার পরে তারপরে কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিতে হবে। তো 2 নম্বরে দেওয়া আছে এখানে যোগ্যতা। তো কি, কি যোগ্যতা থাকলে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন? তো 1 নম্বরে আছে সাধারণ ট্রেড জিডি পুরুষ মহিলাদের জন্য। বয়স দেওয়া আছে ১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখ হইতে ১৭ থেকে ২২ বছরের বেশি হবে না, এফিডেভিট গ্রহণযোগ্য না। অর্থাৎ আপনাদেরকে অবশ্যই ১৭ প্লাস হতে হবে, অর্থাৎ ১৭ থেকে ২২ এর কিন্তু একদিনও বেশি হওয়া যাবে না। ১৭ থেকে ২২ বছরের মধ্যেই আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এর মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবে। সো এবার কিন্তু বয়স বৃদ্ধি করা হয়েছে, আপনারা সকলেই জানেন। সো ২ নম্বর আছে শিক্ষাগত যোগ্যতা, এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত। আ 3 পয়েন্ট, অর্থাৎ আপনারা এখান থেকে মাদ্রাসা হোক, কারিগরি হোক, উন্মুক্ত হোক, আ ৩ পয়েন্ট পাইলেই কিন্তু আপনারা উত্তীর্ণ হবেন। অর্থাৎ আপনারা কিন্তু এই পদের জন্য বা সেনাবাহিনীর সৈনিক পদে এপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন। তো যাদের 3 পয়েন্ট আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন আগামী ৪ ডিসেম্বরের পর থেকে, এবং ২২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো এরপরে যে বিষয়টি দেওয়া আছে ২ নম্বরে টেকনিক্যাল ট্রেড, সাধারণ টেকনিক্যাল ট্রেড পুরুষ মহিলাদের ক্ষেত্রে। তো এখানে দেওয়া আছে যে বিষয়টা, যে বয়স ১ নম্বরে দেওয়া আছে। তো এইটাতে আপনাদেরকে ২৩ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ২৩ বছরের বেশি বেশি হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না। এটাতে আপনার ১৭ বছরের কম এবং ২৩ বছরের বেশি। তো শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে এখানে আপনাদের ১ নম্বরে দেওয়া আছে এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়সমূহ ন্যূনতম জিপিএ 3 পয়েন্ট পেলে উত্তীর্ণ আপনারা হতে পারবেন। অর্থাৎ এখান থেকে যারা এসএসসি ভোকেশনাল হতে 3 পয়েন্ট যারা পেয়েছেন তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো 3 পয়েন্টের নিচে হলে কিন্তু হবে না। ২ নম্বরে দেওয়া আছে এসএসসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হইতে নিম্নে উল্লেখিত টেবিল ১ অনুযায়ী ন্যূনতম ৩ মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। সো এখানে যে বিষয়টা দেওয়া আছে এটা এই না যে সবার জন্য, এটা যাদের ৩ মাস মেয়াদী কোর্স করা আছে, বিজ্ঞান বিভাগ প্যারামেডিক্যাল কোর্স, যারা ডিপ্লোমা, তো তাদের জন্য বলা আছে যে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বেসিক্যালি মাদ্রাসা হোক, কারিগরি হোক, উন্মুক্ত হোক, সকলেই কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। 3 পয়েন্ট পাইতে হবে, ঠিক আছে? এসএসসিতে শুধু 3 পয়েন্ট পাইলে আপনারা আবেদন করতে পারবেন। 3 পয়েন্ট আপনারা যদি 2.99 পান
যাদের 2.99 তারাও কিন্তু এই সৈনিক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। সো এখান থেকে আমরা বয়স দেখলাম, শিক্ষাগত যোগ্যতা দেখলাম, পেমেন্ট দেখলাম। সো এরপর আমরা দেখব শারীরিক মান কিভাবে কি পদে মানে কিভাবে শারীরিক মানটা চাওয়া হয়েছে এখানে। সো বিবরণের উচ্চতা ন্যূনতম এখানে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে দেওয়া আছে। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এখানে বলা আছে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট হতে হবে। তো এর নিচে কিন্তু হবে না। সো এখানে ওজন দেওয়া আছে 49 থেকে 90 কেজি, অর্থাৎ 49.90 কেজি, এবং পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি সর্বনিম্ন থাকতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে 49 কেজি সর্বোচ্চ থাকবে, অর্থাৎ উচ্চতার জন্য সর্বনিম্ন উচ্চতার জন্য 49 কেজি থাকতে হবে, এবং মহিলাদের ক্ষেত্রে 47 কেজি থাকতে হবে। তো এই বিষয়টা আপনারা দেখে নেবেন, ওয়েটের যে বিষয়টা, ওয়েটটা আপনারা দেখে নিন। এরপর দেখবো বুক ন্যূনতম। তো এটা স্বাভাবিক এবং প্রসারণ অবস্থায় যেটা থাকে সে বিষয়টা বলা আছে এখানে। স্বাভাবিক 76 মিটার 30 ইঞ্চি, আর যেটা আমরা স্ফীত অবস্থায় 32 ইঞ্চি। তো এরপরে মেয়েদের ক্ষেত্রে 28 ইঞ্চি, স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। সো এটা আপনারা দিয়েন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো এরপর আমরা এখান থেকে দেখবো স্বাস্থ্য পরীক্ষা। তো আপনাদের কিন্তু ডোপ টেস্ট করা হবে, যে কেউ মাদকাপন্ন কেউ যদি খেয়ে থাকে তাদের কিন্তু এগুলো ডোপ টেস্টে ধরা পড়বে, ঠিক আছে। সাঁতার কিন্তু জানা আবশ্যক থাকতে হবে, অর্থাৎ আপনারা যারা সাঁতার পারেন না, আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান তো আরও বেশ কিছুদিন সময় আছে, এর মধ্যে কিন্তু আপনাদেরকে সাঁতার জানতে হবে, ঠিক আছে। এরপর 4 নম্বর আছে বৈবাহিক অবস্থা। অবিবাহিত হতে হবে, এবং এখানে বিবাহিত, তারপরে আপনার হচ্ছে ডিভোর্স, তারপরে হচ্ছে বিপত্তিক, তারপরে ডিভোর্সি, বা আপনারা হচ্ছে বিবাহবদ্ধ আবদ্ধ, কাগজ কলম করা, রেজিস্ট্রি করা, বা যেগুলো বলে আর কি, এগুলো কোনোটা যদি আপনার যদি ধরা পড়ে, সেক্ষেত্রে আপনার যদি চাকরি হয় তারপরে যদি ধরা পড়ে বা জানতে পারে, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, সে বিষয়টা বলা আছে। এমনকি আপনাকে কিন্তু আনসিলেক্টেডও করতে পারে। তো অবশ্যই অবিবাহিত থাকতে হবে, সে বিষয়টা বলা আছে, যে ভুল বা মিথ্যা তথ্য যদি আপনি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কিন্তু পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয়তা অবশ্যই আমাদের বাংলাদেশের মধ্যে বা বাংলাদেশি নাগরিক নিকট হতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। ভর্তির সময় নিম্নবর্ণিত সনদপত্র, ছবি, লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো এগুলো আপনাদেরকে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করার পরবর্তী বিষয়, এগুলো আমরা পরবর্তীতে দেখলে হবে। তো এখানে নির্বাচনী পদ্ধতিতে, অর্থাৎ আপনাকে কীভাবে নির্বাচন করা হবে সে বিষয়টা যদি এখানে একটু দেখেন। তো স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, দৌড়, পুশ আপ, সিট আপ, বিম, মহিলাদের প্রার্থীদের জন্য বিম প্রযোজনায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে, এটা হচ্ছে আপনার শারীরিক পরীক্ষার মধ্যে। তো লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বুদ্ধিমত্তা সকল বিষয়ে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষা হবে। সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, যেটা আমি একটু আগে দেখাইলাম। যারা টেকনিক্যাল ট্রেড থেকে আছে তাদের যে বিষয় নিয়ে আছে, তাদের সেই বিষয়ের উপরে বা সেই সাবজেক্টের উপরে কিন্তু পরীক্ষা ধরা হবে, বা পরীক্ষা অংশগ্রহণ করে আপনাদের সেই অনুযায়ী কিন্তু পরীক্ষা নেওয়া হবে। সো এরপর 5 নম্বরে আছে নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। তো কারা কারা আবেদন করতে পারবে না সেই বিষয়টা দেওয়া আছে। ক নম্বরে দেওয়া আছে, আপনি যদি সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরিতে বরখাস্ত হন, অর্থাৎ যে কোনো সরকারি চাকরি থেকে যদি আপনাকে বরখাস্ত হয়ে থাকেন, আপনি কিন্তু সেনাবাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবেন না। খ নম্বরে দেওয়া আছে ফৌজদারি মামলায় দণ্ড সাজাপ্রাপ্ত। তো এখানে আপনারা অনেকের নামে বিভিন্ন মামলা থাকে। তো দেখেন, সব মামলা কিন্তু এক না। আপনারা এটা ফৌজদারি মামলা এবং সাজাপ্রাপ্ত হলে আপনাদের কিন্তু সেই মামলার কথা বলা আছে, ঠিক আছে। অর্থাৎ আপনার নামে অ্যারেস্ট যেটাকে বলা হয়, ওয়ারেন্ট বলা হয় যেটা, সেটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। যাদের এই মামলা আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। গ নম্বর আছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত স্বেচ্ছায় অব্যাহতি প্রাপ্ত। তো যারা বেসিক্যালি মনে করেন আপনারা এর আগে একটা সামরিক প্রশিক্ষণ আপনি গিয়েছেন সেনাবাহিনীর, সো এটা থেকে আপনি পলায়ন করে আসছেন বা বরখাস্ত হয়েছেন, অথবা স্বেচ্ছায় আপনি চলে আসছেন, আপনি কিন্তু আর এইবার কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। খ নম্বর আছে দ্বৈত নাগরিক। তো দেখেন, অনেকে আছে বাংলাদেশের নাগরিক, আবার দেখবেন আমেরিকার নাগরিক, আবার দেখবেন লন্ডনের নাগরিক। তো তারা কিন্তু আবেদন করতে পারবে না, অর্থাৎ তাকে অবশ্যই শুধুমাত্র বাংলাদেশি হতে হবে। সো প্রশিক্ষণ সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী 36 সপ্তাহে মেয়াদের মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। টেকনিক্যাল ট্রেডের জন্য আপনাদের কি করতে হবে? আবেদনের জন্য পরীক্ষা সেন্টার সমূহের অবস্থান, পরীক্ষা সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ নিরূপ দেওয়া আছে। সো যাই হোক, এখান থেকে আমরা এগুলো দেখে নিলাম। এরপর এখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে, যে এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদনের নিয়মাবলী দেওয়া আছে, কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, এখানে কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে ফিটা দিবেন। তো বেসিক্যালি টেলিটক সিম থাকতে হবে আপনাদেরকে অবশ্যই। তো টেলিটক সিমের মাধ্যমে
পেটা করতে হয়। তো এগুলো আপনারা দেখে নিন। তো এরপরে যে আমরা এখান থেকে দেখি এই যে যেহেতু বিষয়টা হচ্ছে কি এখানে আমরা যখন 4ই ডিসেম্বর যখন আসবে তখন আপনাদেরকে আমরা দেখে দেব বা তখন আপনাদেরকে একটা নতুন একটা ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন চাইলে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন সেই নাম্বারগুলো আমরা অ্যাড করে দেবো। তো এখানে হলো এখানে 2 নম্বরে আছে টেকনিক্যাল ট্রেডে টিটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্নবর্ণিত টাইপ করে প্রথমে এসএমএস প্রেরণ করতে হবে। তো এখানে প্রথমে কিন্তু এসএমএস করে আপনাদেরকে কিন্তু এসএসসির যে তথ্যটা দিয়ে কিন্তু ফি জমা দিতে হয়। তো এখানে আপনার দেখে নিতে পারেন। তারপরে এখানে 3 নম্বরে বিএনসিসি যারা আছে তাদের জন্য কি প্রসেস, তারপরে এখানে টেকনিক্যাল তাদের প্রসেস এবং সাধারণ যারা তাদের কি প্রসেস এই সকল প্রসেস দেওয়া আছে। তো এরপরে সেনা সন্তানদের জন্য কিভাবে প্রসেস কি দিবেন সে বিষয়টা দেওয়া আছে। টিটিআই যারা আছে তাদের জন্য কিন্তু এখানে প্রসেস দেওয়া আছে। দ্বিতীয় ধাপ, প্রথম এসএমএস প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই বাছাই করো। তো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সম্বলিত এসএমএস প্রদান করা হবে, যে বিষয়টা আমি সবার আগে কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। পিন নম্বর প্রাপ্ত সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নবর্ণিত দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে। উল্লেখ্য যে দ্বিতীয় এসএমএস প্রেরণের সময় সর্বমোট 300 টাকা ভর্তি ফি বাবদ, 200 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে বিধায় মোবাইল ব্যালেন্স 300 টাকার অধিক থাকা আবশ্যক। যে বিষয়টা আমি আপনাদেরকে প্রথমেই এগুলো বলে দিয়েছি যে 300 টাকা কিন্তু আপনার 300 প্লাস থাকতে হবে, 310 টাকার মতো আপনারা টেলিটক সিমে রাখবেন। 2টা এসএমএস আছে তো 310 টাকা কিন্তু আপনার কেটে নিবে। সো এই হলো বিষয়। তৃতীয় ধাপে এখানে দেওয়া আছে প্রবেশপত্র কিভাবে আপনারা ডাউনলোড করবেন এই বিষয়গুলো এখানে দেওয়া আছে, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এরপরে এখান থেকে ভাড়া বাসা বর্তমান অস্থায়ী ঠিকানা অর্থাৎ আপনি মনে করেন আপনার গ্রাম, আপনি যদি এখানে একটা জায়গায় ভাড়া বাসা থাকেন সেই তথ্যটা যদি আপনি ওখানে দেন আবেদনের সময় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। তো ঠিকানাটা অবশ্যই যেখানে আপনার জন্মস্থান, যেখানে আপনার যেখানে এক কথায় যেটা স্থায়ী বাড়ি বাসা বলা হয়, ঠিকানা বলা বাড়ি বলা হয়, সেই ঠিকানাটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। নিজের পৈতৃক স্থায়ী ঠিকানা যেটা আমি বললাম আর কি, নিজের পৈতৃক সম্পত্তি যেটা আর কি পৈতৃক ঠিকানা সেটাই কিন্তু আপনাদেরকে কোড ব্যবহার করে আবেদন করতে। তো দেখুন আবেদনের সময় পেমেন্ট যখন করবেন সো তখন কিন্তু কোড দিতে হয়। এখানে কোড দেওয়া আছে কোন জেলার জন্য কোন কোড। আচ্ছা, তো এখানে সবগুলো জেলা দেওয়া আছে, এই কোড নাম্বারটা আপনারা দেখে নিন। সো এই হলো বিষয়। তো যারা সেনাবাহিনীতে স্বচ্ছতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়, যে কোনো সুপারিশ গ্রহণযোগ্য অযোগ্যতা বলে বা গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না বা অযোগ্যতা বলে বিবেচিত হবে। সো এই হলো বিষয়। এখন আমরা আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, এই সার্কুলারে যারা অ্যাপ্লিকেশন করে নিতে চান, ঘরে বসে থেকে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে চান, তারা কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন 017758303120 017758303120। তবে এক্ষেত্রে একটা কথা আছে, অনুরোধ করব অনুরোধ যে আপনারা কেউ 4 তারিখের আগে এসএমএস দিবেন না। আপনার যারা অ্যাপ্লিকেশন করে নেবেন, যারা শুধুমাত্র অ্যাপ্লিকেশন করে নেবেন তারাই এসএমএস দিবেন, তবে অবশ্যই 4 তারিখের পরে যখন আবেদনটা শুরু হবে। তো দেখা যায় কি আমরা যে কোনো সার্কুলার দেওয়া মাত্রই আবেদনের বিষয়টা বলি বা আমরা মোবাইল নাম্বার দিই, আগেই বলে রাখে। তো আগেই বলে এটা কোনো লাভ নাই, যেহেতু ওয়েবসাইটের অপশন অফ করা আছে। তো এটা যেহেতু 4 তারিখের পরে ওপেন করে দেওয়া হবে, সেক্ষেত্রে আপনারা যে কোনো বিষয় জানার থাকুক সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তবে আমাদের এই নাম্বারটাতে শুধুমাত্র এসএমএস দিবেন 4 তারিখের পর। এই বিষয়টা আমরা আপনাদেরকে একটু বলে দিলাম। সো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশনটা করে নিতে পারেন। এছাড়াও বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনের জন্য এই নাম্বারটা আপনারা কন্ট্যাক্টে সেভ করে রাখতে পারেন, যোগাযোগ করতে পারেন। সো মূলত বিষয় সার্কুলারটা এটাই। তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা আবেদন করতে পারেন, যেহেতু এবার বয়স দেওয়া আছে 22-23 বছর পর্যন্ত। আপনারা এই সুযোগ কখনোই মিস করবেন না। 3 পয়েন্ট হলেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এসএসসিতে। সো ভিডিওটা এ পর্যন্তই। যদি কারো কিছু বুঝতে বা জানার ইচ্ছা থাকে বা যে কোনো বিষয় জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ আমরা কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার চেষ্টা করব। সো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।